আছে না নাই? আমাদের সুরাবান আছে না নাই? এগুলো কি চলবে না বন্ধ হবে? দুই হাত ধরে বলো চলবে না বন্ধ হবে? আজকের মাহফিল এই মেসেজটাই দিচ্ছে, যুবক তুমি কি আল্লাহর দিকে ফিরে আসো। হ্যাঁ যুবক তুমি নবীর দিকে ফিরে আসো। হ্যাঁ যুবক তুমি মসজিদ দিকে ফিরে আসো। যুবক তুমি ওলি আল্লাহর গোলাম হয়ে যাও, দেখবা গোটা পৃথিবীর সম্পদ সবকিছু তোমার পাশে ঘুরবে। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আজকের মাহফিলটা যারা করছে তাদেরকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? তুমি অনেক ক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছে, একটু একটু সুন্দর ভাবে বলি ফাহিম একটু আগে এগিয়ে যাবো, বসো একটু, সবাই বসো। ঐতিহ্যবাহী আড়াইশিটা মাদুরপাড়া রাস্তার উত্তর পাশে কবরবাসীদের স্মরণে আজিম অনুষ্ঠান তৃতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব পীরজাদা হযরত মাওলানা মাসুম মাহমুদ পীর সাহেব, প্রধান অতিথি আলোচনা করেছেন মুফতি সৈয়দ আরিফ বিলাল কাদরি সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি সাইদুর রহমান রেজভী সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ ফারুকী সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুর রহমান জালালি সাহেব, বাহাদুরপুর জালালিয়া খানকায় দরবার শরীফ। মাহফিল পরিচালনা হযরত মাওলানা মুফতি আবেদ হোসেন আল কাদরি সাহেব সহ সুজন্য মুশাররফ শ্যামল মুবারক মুসা মিয়া আশিক। আল্লাহ পাক আজকের জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আর একটু জোরে করে আমিন। অল্প সময়ের মধ্যে মাহফিল গুছিয়ে আখিরে মুনাজাত হবে, মিলাদে মুস্তাফা হবে, একটু জিকির তালিম হবে, পরিশেষে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আসেনি? আসেনি? বিরিয়ানি আছে না নাই? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মুনাজাত করে তাবারক নিয়ে আমরা যাইতে চাই কি চাই না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাউন্ড ঠিক আছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা উরে চারে রাতের হাওয়া উরে যারে মদিনা এ আশিকদের সালাম খালি পৌঁছাই দিও রওয়া যাই। আল্লাহুম্মা আরে ছোট গোলাবার চেয়ারটা তো নিচে বসলাম, মুরব্বির আছে দেখবেন যুদ্ধ নিছিলাম। মুহাম্মদ ওয়া আলা আলিহি আমি বলবো যদি আওয়াজ করে সব খেয়াল রাখি। মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা তোমারি প্রেমে গো রাসূল কলিজায় আঙ্গার কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। ওর দেখা দিয়া শান্ত করো, দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি বলো ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো নবী নাই যে তুলনা। বলে তোমার প্রেমে গো নবী নাই যে তুলনা, হায় হায় নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। আরে দেখা দিয়া শান্ত করো তোমার প্রেমে পাগল হলো, তোমার প্রেমে জিন্দা হলো ও
ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমে গো রাসূল কলিজায় আঙ্গার কলিজায় আঙ্গার গো নবী কলিজায় আঙ্গার ওরে দেখা দিয়া শান্ত করো দেখা দিয়া ও দেখা দিয়া আশাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আওয়াজটা বাড়ায়া ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমে গো রাসূল কলিজায় আঙ্গার আর কলিজায় আঙ্গার গো নবী কলিজায় আঙ্গার ওরে দেখা দিয়া শান্ত করো দেখা দিয়া শান্ত করো আশাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার আর জোরে কোন কার ভিখারি জোরে কোন কার প্রেমের ভিখারি আর জোরে কোন নবীর প্রেমের ভিখারি কার ভিখারি এই জন্য মুহাব্বতে আমার আল্লাহর জিকির করা দরকার আছে না নাই নবীর দুরূদ পড়া দরকার আছে না নাই একটু মুহাব্বতে আল্লাহর জিকির করি লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা হো লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না তুমি দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দেখাও সোনার মদিনা লা ইলাহা লা জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আমার আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই আইরে সেই নবীকে পাইতে হইলে সেই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা তোমরা নামাজ রোজা সাইরো না তোমার বাবা মার খেদমত ভুইলো না তোমরা নামাজ রোজা সাইরো না তোমার বাবা মার খেদমত ভুইলো না আমার নবীর দরুদ সাইরো না আমার নবীর দরুদ আমার নবীও তোমাকে বলবে না লা ইলাহা সরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রব্বি হচ্ছে কেন বলতো মা ফি কলবি আনুর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না। ও আমার আড়াইশিটার নবীর উম্মতের দল, জবানটা বলি বলি আল্লাহু আকবার। একটু হাতটা উঠায় বলি ইয়া রাসূলুল্লাহ, আর মায়ার শরীফ বলি ইয়া বলি আল্লাহ। ও নবীর উম্মতের দল, গভীর রজনী হয়ে গেছে। এই মুহূর্তে দুনিয়ার দরজা জানালাগুলো বন্ধ হয়ে গেছে, দুনিয়ার কোর্ট কাছারির দরজা জানালাগুলো বন্ধ হয়ে গেছে। পাখিগুলা জানালার পাশের মধ্যে আরাম করতেছে রে বাবারা ভাইয়েরা। এমন সময় আমার আল্লাহর নবীর উম্মতের দল, আমরা একদল নবীর উম্মতরা জান্নাতের বাগানের মধ্যে বসিয়া আমরা আল্লাহর জিকিরে একটু পাগল হয়ে যাই। রাত্র যত গভীর হবে, দুনিয়ার মানুষ যত ঘুমায়া যাবে, আমার আল্লাহর রহমতের দরজাগুলো তত বেশি খুলে দেওয়া হয়। আমার আল্লাহ ডাক দেখো বান্দা বান্দিরানি, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহর নামের জিকির করো। আল্লাহ তোমার ডাকলে লাভ কি হবে? এমপির পাশে ঘুরলে লাভ আছে, মন্ত্রীর পাশে ঘুরলে লাভ আছে, চেয়ারম্যান মেম্বারের পাশে ঘুরলে লাভ আছে। ইলেকশনের সময় টাকা পাওয়া যায়, চেয়ারম্যান পাস করলে আমরা বয়স্ক ভাতা পাওয়া যায়, দুনিয়ার রাস্তাঘাট বাড়িঘাটের রাস্তাগুলো পাওয়া যায়। আল্লাহ তোমার ডাকলে কি লাভ হওয়া যায়? এমপির পাশে ঘুরলে স্কুল পাওয়া যায়, কলেজ পাওয়া যায়, ভালো ভালো রাস্তার অনুদান পাওয়া যায়, দেশের উন্নয়নের কাজে সহযোগিতা করা যায়। আল্লাহ এই আড়াইশিটার মাদুর পাড়া মানুষগুলা জানতে চাই, তোমার ডাকলে কি লাভ হওয়া যায়, তোমার ডাকলে কি পাওয়া যায়? আমার আল্লাহ ডাকতে বলে মানুষ, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ এমন একজন রব, আমি আল্লাহ এমন একজন মালিক, আমি আল্লাহ এমন একজন সৃষ্টিকর্তা, আমি আল্লাহ এমন একটা পালন কর্তা। দুনিয়ার সব যেখানে ব্যর্থ হয়ে যায়, দুনিয়ার সব যেখানে ধ্বংস হয়ে যায়, দুনিয়ার যত ক্ষমতা যেখানে শেষ হয়ে যায়, ওইখান থেকে আমি আল্লাহর ক্ষমতা শুরু হয়ে যাই। একবার কি বলা যাবে আল্লাহু আকবার? শুরু হয়ে যায়। তোমরা যদি আমি আল্লাহর জিকির করবি, আমি আল্লাহরে ডাকবি, আমি আল্লাহ আমি আল্লাহ তোমাদের প্রতি খুশিয়া দুনিয়ার যত তোমার গুনাহ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। একটু আল্লাহরে ডাকতে রাজি আছি না নাই? আর জোরে কোন আছি না নাই? দুই আঙ্গুলের চুদ্রা কাল, ওই কালবের দিকে খেয়াল করে মাথার বাম দিকে ঝুলাইয়া জবানটা খুলে উচ্চ সুরে একটু ইসমে জাতের জিকির কলবের মধ্যে ধাক্কা দেই। আল্লাহ 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 আল্লাহ, সবাই জোরে আল্লাহ 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 আল্লাহ, কলবের জিকির করবে। আল্লাহ 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 আল্লাহ, চলছে তো। আল্লাহ 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 সাজিয়ে গুজিয়ে তেমুরি এসো জনি তোরা, সাজিয়ে গুজিয়ে তেমুরি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বরপার তার গৌরব চলে সোয়া মশারির তোলে, বরপার তার গৌরব চলে সোয়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মাইকাতে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে তেমুরি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, সাজিয়ে গুজিয়ে তেমুরি সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে তেমুরি মারহাবা আল্লাহ 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 আল্লাহ
কুরআনে বলে আমার জীবন ধন্য হয়তো নবীরে পাইলে মারহাবা আমার জীবন ধন্য হয়তো নবীরে পাইলে মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হয়তো নবীরে পাইলে মাশাআল্লাহ পাগল ছিল নবী লাগিয়া পথিদন্ত বাইয়া দিল পাগলামি করিয়া মারহাবা আইরে পাগল কুল শিরোমণি জানে সকলে পাগল কুলের শিরোমণি জানে সকলে আমার জীবন ধন্য হয়তো মুর্শিদে পাইলে মাশাআল্লাহ আয় হায় আল্লাহ আমার জীবন ধন্য হয়তো দয়ালে পাইলে মাশাআল্লাহ আমার জীবন ধন্য হয়তো দয়ালে পাইলে মাশাআল্লাহ লাইলি দোলা গিয়া বুঝলো পাগল হইয়া বনে বনে ঘুরে বুঝলো লাইলি লাগিয়া মাশাআল্লাহ লাইলি দোলা গিয়া বুঝলো পাগল হইয়া বনে বনে ঘুরে বুঝলো লাইলি লাগিয়া মাশাআল্লাহ তুই তারেক মিলন হইল প্রেমের কারণে মাশাআল্লাহ তুই তারেক মিলন হইল প্রেমের কারণে আমার জীবন ধন্য হয়তো বড় পীরে পাইলে মাশাআল্লাহ আমার জীবন ধন্য হয়তো খাজা বাবার পাইলে মাশাআল্লাহ এসকে রাসূল এসকে খোদা কুরআনে বলে আমার জীবন ধন্য হয়তো মেরা সাহায্যে পাইলে মাশাআল্লাহ আল্লাহ আমার জীবন ধন্য হয়তো জালালিতে পাইলে মাশাআল্লাহ আমি বইরা দিল্লি মাটি দিও আমার দয়ালের দরবারে মাশাআল্লাহ আল্লাহ বইরা দিল্লি মাটি দিও আমার দয়ালের দরবারে মাশাআল্লাহ আমার শূন্য জীবন আমার শূন্য আমার শূন্য জীবন আমার পয়লা কেমন মরণে আমি মইদা গেলি আয় হায় আমি মইদা গেলি মাটি দিও আমার দয়ালে দরবারে মাশাআল্লাহ ও গোয়া আমার তোরে কারবাই আমি মইদা গেলি মাটি দিও আমার বাজারের দরবারে মাশাআল্লাহ আই খাজা আমার জীবনের তোরে দেখা যাও জীবনের তোরে তোমার সে ভালোবাসি সকলে জানে মাশাআল্লাহ এখন মরার কালে সামনে পাইলে মরার কালে মাশাআল্লাহ আমার মরার কালে সামনে পাইলে পাই নাই
মুর্শিদ বাবা মৌলা নাই গাও আমরা তোমার দেওয়ানা গাও আইরে বাবুল শাহ বাবা মৌলা নাই গাও আমরা তোমার দেওয়ানা গাও আমার তুমি বইলা যাইও না গাও মুর্শিদ মৌলা নাও গাও আমি যাই তোমার দিতে ওয়াঙ্গা নাও গাও মাশাআল্লাহ আল্লাহ গো আল্লাহ 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 মুর্শিদ বাবা মৌলা নাও আমরা তোমার দেওয়ানা গাও আমার দয়াল বাবা মৌলা নাও আমরা তোমার দেওয়ানা গাও আমি তুমি বইলা যাইও না মুর্শিদ মৌলা নাও আমি যাই তো মাওলা দিতে ওয়াঙ্গা নাও মারহাবা তোমার ফেরের পাগল বলে লোকে আমায় বন্ধ বলে তোমার ফেরের আশিক বলে লোকে আমায় বন্ধ বলে তবু আমায় বইলা যাইও না মিরান শাহ মৌলা নাও গাও তবু আমায় সাইরা যাইও না মাশাআল্লাহ তোমায় ভালোবাসিলে মুর্শিদ কাছে আসিবে ধানুসারে ভালোবাসিলে আমার দয়াল ঘরে আসিবে দয়ালের প্রেমে হওনা দেওয়ানা দেওয়ানা আমি যে তোমার দিতে ওয়াঙ্গা নাও মাশাআল্লাহ আমার বাউল শাহ বাবা মৌলা আমি তোমার দেওয়ানা খাজা বাবা মৌলা আমি তোমার দেওয়ানা তোমার তুমি কবুল করো না দয়াল মৌলা নাও আমি যে তোমার দিতে ওয়াঙ্গা নাও মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ তোমার ফেরের পাগল বলে লোকে আমায় বন্ধ বলে তোমার ফেরের পাগল বলে লোকে আমায় বন্ধ বলে তবু আমি বলতে পারবো না খাজা মৌলা নাও তবু তোমার বলতে পারবো না মাশাআল্লাহ তোমার ফেরের পাগল বলে লোকে আমায় বন্ধ বলে তোমার ফেরের আশিক বলে মাঝে মাঝে বকা মারে তবু তোমায় বলতে পারবো না মৌলা তবু তোমায় বলতে পারবো না মাশাআল্লাহ মুর্শিদ বাবা মৌলা আমি তোমার দেওয়ানা দয়া বাবা মৌলা আমি তোমার দেওয়ানা হয় তুমি সাইরা যাইও না আহজালালি মৌলা আমি যে তোমার দেওয়ানা মাশাআল্লাহ সবাই জিকির এই তোমার মনের জালা আমার মুর্শিদ বিনে জালা বুঝে না আর বুঝে না আমার বাউল শাহ বিনে জালা বুঝে না মাশাআল্লাহ আমার কাদির সারে পাইলে ধলার মালা বানাইলে খাজা বাবা রে ভাইলে ধলার মালা বানাইলে এই মালা তো পিতা যাবে না
যদি তাকে নসিবে সাকাতে আসিবে, যদি তাকে নসিবে আমার জানানি করে আসিবে, আরে দয়া আরে দেওয়ান নিজে তোমার গাড়িতে মাশাআল্লাহ পাখির মতো দেখো কত বিনয় করো, পাখির মতো দেখো কত বিনয় করো, একবারে সে দেখা যাও না আবুল্লাহ, একবারে সে দেখা যাও না আমার বীরান সারে ভাইলে গলায় মালা ফোরাইলে, আমার দয়া জানে রে ভাইলে গলায় মালা ফোরাইলে, এ মালা তো পিতা যাবে না আর বাবু সরব, এ মালা তো পিতা যাবে না মাশাআল্লাহ। টুকলে রূপ দেখতে পারবি, টুকলে রূপ দেখতে পারবি মুর্শিদ প্রেমে সাগরে প্রেম সাগরে প্রেমের মানুষ সদা প্রেমের খেলা খেলে মাশাআল্লাহ। রস ফোগা ফুল ফইতাছে গো দয়ালের দরবারে মাশাআল্লাহ, আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কে মোহনে মাশাআল্লাহ। রস ফোগা ফুল ফইতাছে গো দয়ালের দরবারে মাশাআল্লাহ। আশিকের বাতি জ্বালাইয়া দাও মাশাআল্লাহ, একটা প্রেমের বাতি জ্বালাইয়া দাও দয়া চাঁদের দরবারে মাশাআল্লাহ, আমি সেই বাতি জ্বালাইয়া দেখব খাজা বাবা তোমারে, আমরা সেই বাতি জ্বালাইয়া দেখব বাবুল শাহ তোমারে, একটা প্রেমের বাতি জ্বালাইয়া দাও ফয়েজিয়া দরবারে মাশাআল্লাহ। আশিকের বাতি জ্বালাইয়া দাও মুর্শিদ আমার অন্তরে মাশাআল্লাহ, আমরা সেই বাতি জ্বালাইয়া দেখব মুর্শিদ বাবা তোমারে, আমরা সেই বাতি জ্বালাইয়া দেখব মুর্শিদ বাবা তোমারে, একটা ইশকের একটা প্রেমের বাতি জ্বালাইয়া দাও জ্বালালিয়া দরবারে মাশাআল্লাহ। ওটো ওটো আড়াইশিটা বাঁশি তাইকো না ঘুমের গোরে, ওটো ওটো আড়াইশিটা বাঁশি তাইকো না ঘুমের গোরে, ডাক দিয়াছেন কেল্লা বাবা যাইতে তাহার মাজারে, আরে ডাক দিয়াছে মিরাশা বাবা যাইতে কসুয়া দরবারে, একটা ইশকের বাতি জ্বালাইয়া দাও দয়াল্লাহ আমার অন্তরে মাশাআল্লাহ। আল্লাহ জোরে জোরে মারহাবা জোশো করবে জিকির ইশকে জিকির ফানা ফিল্লাহ মারহাবা পাপি মুকি
শান গাইতে আইলাম তোমার দরবারে আমরা ও তুমি মুখে শান গাইতে আইলাম তোমার দরবারে তুমি আইবানি গাইবানি গো মুর্শিদ এই বকতেরি বাঁশরে তুমি আইবানি গাইবানি গো জালালি এই বকতেরি বাঁশরে একা আশিকের বাতি জ্বালাই দাও দয়ালা মাহরম তোরে মাশাআল্লাহ নাও 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন মারহাবা আরো আস্তে কোন মারহাবা আমরা খুশি না বেজার খুশি আরো জোরে কোন খুশি আরো জোরে কোন ফাগলামের ফাগলে লাভ আছে না নাই আছে আরো জোরে কোন আছে না নাই আছে পাগলকে পাগল বলো না সহ পাগল পাগল হলো না ঠিক কি না বলে আরে কিছু পাগল মহল আছে তারা আল্লাহ নবীর প্রেমের দিওয়ানা ঠিক কি না তারা আল্লাহ নবীর প্রেমের দিওয়ানা তোমরা পাগলকে পাগল বলো না সহ পাগল পাগল হলো না ওরে কিছু পাগল মহল আছে তারা আল্লাহ নবীর প্রেমের দিওয়ানা তারা আল্লাহ নবীর প্রেমের দিওয়ানা ঠিক কি না আসে না এমন পাগল আরো জোরে করে আসে না এমন পাগল আসে না এই হাত তুলে বলো আল্লাহু আকবার আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ এই হাত তুলে বলো ইয়া ওয়ালি আল্লাহ আমরা নবীর মুহাব্বত করতে চাই কি চাই আরো জোরে কোন চাই কি চাই না রাতে 1:30টা বাজে গেছে এই মুহূর্তে 80টা মানুষ একটু মন থেকে বলতে হবে নবীর মুহাব্বতে জীবন দিলে জীবন দেওয়ার লাভ আছে না নাই আছে আরো জোরে কোন আছে না নাই এই মুহূর্তে ডাক আসলে কে কে যাবেন দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার জোরে কর এই দেশটা হলো ওলি আল্লাহর দেশ ঠিক কি না বলেন এই দেশ যারা ওলি আল্লাহ ভালোবাসে তারা হলো এই দেশের মালিক আর যা আছে সব হলো গিয়া ঠিক কি না বলেন আর যা আছে সব হলো বাড়াটি আমরা স্থায়ী মালিক ঠিক কি না বলেন কারণ আমরা নবীরে ভালোবাসি আমরা ওলি আল্লাহর মানি ঠিক কি না বলেন যাদের দ্বারা টুপি চিল্লা যাদের দ্বারা দাড়ি চিল্লা যাদের দ্বারা ইসলাম চিল্লা যাদের দ্বারা কোরআন বুঝলা তাদের মাজার যারা হামলা করে তারা কখনো মুসলমান হতে পারে আরো জোরে বলো তাদের সাথে হলে সুন্নাত ওয়াল জামাত কখনো আগেও নাই এখনো নাই ভবিষ্যতেও থাকবে না আর সেটা মানুষ দুই হাত তুলে বলো সেটা নাই কাছে যাইবেন না থাকবেন আর জোরে করে যাইবেন না থাকবেন কারণ এই জীবনটা করছে আল্লাহর দেওয়া নিয়ামত ঠিক কি না বলেন আবার বিশ্বাস আছে একদিন যাওয়া লাগবে আল্লাহর হুকুম হলে কেউ থাকতে পারবে না কিন্তু মুনাফিক হয়ে থাকার কোনো প্রয়োজন নাই দুয়াসলা হয়ে থাকার কোনো প্রয়োজন নাই আসি নাই এই মুহূর্তে মাঝামাঝি থাকা কোনো লাভ নাই মরণ একদিন আছে মরতে হবে ঠিক কি না বলেন জন্মেছি যখন মরতে হবে তখন একদিন ঠিক কি না বলো তবে ওলি আল্লাহর প্রেম হলে যাইতে রাজি আছি না নাই আছি দুই হাত তুলে বলে আছি না নাই আছি কারণ ওলি আল্লাহ ছাড়া আল্লাহর পাওয়া সম্ভব না যখন সম্ভব না আর যখন সম্ভব না যারা কর ডাইরেক্ট হেরাও হল বুটসা ঠিক কি না কোন যারা কর ডাইরেক্ট হেরাও কি কাছে যাইলে ভূমিকম্প থামাই লইব নাউজুবিল্লাহ কাল্লা করে আর জোরে কোন যারা করেছে ডাইরেক্ট হেরাও হলায় পাও করতেছে কিন্তু এই পাও দিলে কোনো লাভ হবে না জোরে কোন হবে কারণ আমরা বিশ্বাস করি একদিন মরতে হবে মরার আগে নবী চিনতে হবে এই হাত তুলে বলো ঠিক কি না বলো আমরা বিশ্বাস করি মরতে হবে মরার আগে নবী চিহ্ন কবরে যাওয়া লাগবে ঠিক কি না বলো যারা কবরের প্রশ্নের উত্তরকে বিকৃত করতেছে ওয়াজের মঞ্চে যারা বলতেছে মান্নাবিউকা তোমার নবীর জিগাই তোমার নবীকে জিগাই কবরের মধ্যে তুমি কোন নেতার পাশে ঘুরছিলা নাউজুবিল্লাহ কিন্তু এইভাবে চলতেছে সমাজের মধ্যে আর সেটার মানুষ সাবধান
এটা বলি আল্লাহর দেশ, ঠিক কিনা বলেন? এই ৮২টার জমিনে ঘুমিয়ে আছে পাগলা ঠান্ডুসা, কথা বলেন? এই ৮২টার জমিনে ঘুমিয়ে আছে বাবা সুবিশা ভান্ডারী, ঠিক কিনা বলো? এই ৮২টার জমিনে ঘুমিয়ে আছে হক্কানি রব্বানি আল্লাহর ওয়ালিগণ, হক্কানি আলেমগণ। অতএব তাদেরকে ভালো না বাসলে এই জমিনে তোমার তাই হবে না, তাই হবে না। তুই হাত তুলে বলো, ঠিক কিনা বলো? পরিষ্কার কথা, আমার চেয়ে ভালো কথাগুলো অন্যরা বলতো না, বলছে? আমি এই কথাটা কয়ে দিয়ে দিতেছি, মন রাখবে। আমরা আসল মালিক, আজাদ সব ভাড়াটিয়া, ঠিক কিনা বলেন? যেরকম ঠিক না বেটি? দেখবেন এখন ইসলাম প্রচার করবার লাগে পাগল হয়ে গেছে, আবার রোজার পূজার এক বানাইতেছে, বলতেছে রোজার পূজা এক মুদ্রার এপিট ওপিট। যারা রোজার সাথে পূজার তুলনা করে এরা কি ইমানদার না বেঈমান? আওয়াজটা কাছে আর কাছটাই চুপ। যারা রোজার কথা বুঝবেন, যারা রোজার পূজার এক, এটা কি ইমানদার না বেঈমান? কখনো রোজার পূজা এক হতে পারে? যেরকম হতে পারে? যারা পূজার সাথে রোজাকে তুলনা দেয়, নিঃসন্দেহে এখন ইহুদিদের দালাল, ইহুদিরা ঈদ এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাদের সাথে মুসলমান থাকবে না। হাত তুলে বলো, ঠিক কিনা বলো? রাতের ১:৩০টার পরে আওয়াজটা দিয়ে যায়, মনে রাখেন, একদিন বুঝবেন কথাগুলো, প্রমাণ হবে, ঠিক কিনা বলেন? চাইলেই সম্ভব না, ঠিক কিনা বলেন? আপনি আইবেন দুই রায়া উড়িয়া জুড়ে বইতে বললাম, সম্ভব না, ঠিক কিনা বলেন? খাসা ফাইতা তৈছেন, বল মাছ হইতারে, আবার কান বন হইতারে, ঠিক কিনা বলেন? আবার তোমার খাসা নীলও যাইতারে, ঠিক কিনা বলেন? এই খাসা তুমি ফাতো নাই, এই বাংলার জমিনে খাসা পেতে ইসলামের বীজ রোপণ করে গেছে বাবা শাহজালাল পানির উপর দিয়া, হাই কাস্টে, ঠিক কিনা? তাদেরকে বাদ দিয়ে তুমি ইসলাম প্রচার করবো আমরা মানি না, ঠিক কিনা বলো? মদিনার ইসলাম মানতে হবে, মদিনার ইসলাম ছাড়া কোন ব্যক্তির পূজার ইসলাম আমরা মানতে রাজি, মানতে রাজি। এই কথাগুলো বললে হতে কারো আঘাত লাগতে পারে, লাগবে লাগুক, বলতে হবে, ঠিক কিনা বলে? এখনই উপযুক্ত সময় কথাগুলো বলার, ঠিক কিনা বলো? কারণ সেই কোনো মুহূর্তে ইমান সুর বের হয়ে গেছে। রাতের বেলা সিন কাটটা যে গুরু সুরে ঘুরে নেয়, এ গুরু সম্পদ পাইলে আবার কিনতে পারেন, নাও কিনতে পারেন, কিন্তু ইমান নামের সম্পদ যদি সুরে ঘুরে নেওয়া যায়, এই সম্পদ ফিরে পাওয়া সম্ভব। এই জন্য আমরা ইমানকে হেফাজত করা লাগবে, ঠিক কিনা বলেন? ইমানকে হেফাজত করতে রাজি আছি না নাই? আরে আব্বা, ইমানটা হেফাজত করার জন্য বাবা শাহজালাল আজ থেকে ৭০০ বছর আগে আমরা বুঝাইয়া দেয়া গেছে। আজান দিছে, মাইক লাগে নাই, স্পিকার লাগে নাই, এমন আজান দিছে তার কুদরতির জবানের আওয়াজে পায় গড়গোবিন্দ রাজার বিল্ডিং ভেঙে গেছে, ঠিক কিনা বলেন? এই আজানে ওয়ালা ব্যক্তি আমরা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য প্রেম সাগরে ডুব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? প্রেম সাগরে ডুব না দিলে ওই রাস্তা বুঝবেন না, ওই পথ চিনবেন না, ওই আল্লাহকে বুঝতে হবে, মদিনা আমার গোলাম হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য মাঝে মধ্যে আমি কই, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পাইল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পাইল তারা, নূর নবীজির আশিক বানাই দে ও খাজা বাবা, মদিনার গোলামি, মদিনার গোলামি ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি। টাকা চাই না, পয়সা চাই না, চরম দুনিয়ায় কামনা, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, বাংলা তকদির জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি, ও মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার
আল্লাহু আকবার। বাদশা ঘুমাইতেছে তার রাজমহলের মধ্যে, একটু কথা কম শুনবেন নি? শুনবেন না যাবেন না? বাদশা তার রাজমহলে ঘুমাইতে ঘুমাইতে তার রাজত্ব পরিচালনা করতেছে, করতে 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 হঠাৎ করে দেখতেছে রাত্র গভীর হয়ে গেছে। রাতের আধারের মধ্যে দেখতেছে ওই বাদশাহী ছাদের উপরের মধ্যে কে যেন টপ টপে রাতের বেলা হাঁটতেছে, মনে হয় কয়েকজন মানুষ হাঁটতেছে। বাদশা রাতের 12টার উপরে বাইরে গেছে। এরপরের বার ছাদের উপরে গেল, যায় দেখে একটা পাগলা তার ছাদের উপরে ঘোড়া দৌড়ায়, জোরে কন্যা আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়া কই, পাগলা, ও পাগলা, পাগলা রে, রাতের বেলা আমার ছাদের উপরে ওঠার তোমার ক্ষমতা কে দিছে? স্পর্ধা তোমার কে দিছে? তুমি জানো না আমার বাড়ির চতুর্দিকে প্রহরী আছে, সিকিউরিটি আছে, দারোয়ান আছে, তোমাকে কে ঢুকতে দিল? বাদশার সাথে পাগলা ডাক দিয়া কই, বাদশা আমার ঢুকতে দেওয়া লাগে না, আমি যাই কোনো মুহূর্তে ঢুকতে পারি, অনুমতি লাগে না, জোরে কন্যা আল্লাহু আকবার। ছাদের উপরে সিঁড়ি দিয়া বায়া বায়া এই ঘোড়াটা নিয়ে আমি তোমার ছাদের উপরে উঠে গেছি। বাদশার সাথে পাগলা ডাক দেখো, বাদশা, ও বাদশা, ছাদের উপর দিয়া ঘোড়াটা পাই আমি উঠছি। বাদশা ডাক দেখো, তোমার ঘোড়া তো সিঁড়ি বাইতে পারে না, ঘোড়া তো কখনো সিঁড়ি বাইতে পারে না, গরু ছাগল তো কখনো সিঁড়ি বাইতে পারে না, এত বড় একটা ঘোড়া অথবা উঠলো কেমনে তুমি ছাদে উঠলা? বাদশার সাথে পাগলা ডাক দিয়া কই, বাদশা রে, যদি ঘোড়া ছাদের উপরে হাঁটতে হাঁটতে না উঠতে পারে, যদি ঘোড়া উপরে দিয়া বায়া না উঠতে পারে, তুমি মনে রাখবা রাজপ্রাসাদে বইয়াও আল্লাহর পাওয়া যাবে না। এই আলিশান খাটের মধ্যে ঘুমায়া আল্লাহর সন্ধান পাইবা না। আল্লাহরে পাইতে গেলে পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘোরা লাগবে, জোরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলিয়া পাগলা কই যেন উদাও হয়ে গেল। বাদশা একবার ডাইনে তাকায়, আরেকবার বামে তাকায়, পাগলার আর পাই না, পাগলের আর পাই না, পাগলের আর পাই না। পাগল যেন কই যেন চইলা গেল, কোথাও যেন উদাই হয়ে গেল। হঠাৎ করে বাদশা রাজত্বের মধ্যে রাতের বেলা আবার রুমে ঢুকলেন। দুই রাত আর ঘুমায় না, সারাটা রাত্র গেল, বাদশার ঘুম হয় না। হায় হায়, পাগলা যে কি করে গেল। আমার বলে, বাদশা একটু করে আল্লাহরে পাওয়া যাবে না, রাতের বেলায় সোনার পালঙ্কে ঘুমায় আল্লাহরে পাওয়া যাবে না, আমি আল্লাহরে কেমনে পাবো? পাগল হয়ে গেল। বাদশা আর তার রাজত্বের মধ্যে নাই, বাদশা আর তার রাজবাড়ির মধ্যে নাই, বাদশা তার বাদশার মহলের মধ্যে নাই। বাদশাদের কোথাও যেন কি হয়ে গেল। কয়েকদিন পরে বাদশা পাগলের উদ্দেশ্যে বের হয়ে গেল। রাজপ্রাসাদের সকল লোকদেরকে ডাইকা বলে, ও রাজপ্রাসাদের মালিকেরা, আমার এই রাজপ্রাসাদের যা কিছু আছে সব কিছু তুমি রাইখা দাও, আমি একবার চলতে চাই এক জায়গার মধ্যে। রাজা বলে ডাকতে বলে, তার প্রজারা, ও রাজা, আপনি কোথায় যাবেন, কোথায় যাবেন? আপনি তো এই রাস্তার বাদশা, আপনি তো এই রাজ্যের বাদশা মহোদয়, আপনি চলে গেলে কেমনে হবে? রাজ্য কেমনে চলবে? দেশ কেমনে চলবে? দুনিয়া কেমনে চলবে? বাদশা ডাক দিয়া বলে, আমি দুনিয়াদারি চাই না, আমি রাজত্ব চাই না, আমি বাড়ি গাড়ি চাই না, আমি আর সোনার পালঙ্কে ঘুমাইতে চাই না। আমি সোনার পালঙ্কে ঘুমাইয়া যদি আমার মালিকের না পাই, আমি সোনার পালঙ্কে ঘুমাইতে কি লাভ হবে? আমার তো রাস্তায় ভালো, আমার পাগল সাইজা থাকাই ভালো। যদি রাস্তার মধ্যে আল্লাহর পাওয়া যায় আর ওই পাগলের সন্তান পাই, আমার রাজত্বের দরকার নাই। যদি কি বলা যাবে আল্লাহু আকবার। ওরে তোমারে না দেখলে আমার ঘরে রই না মন রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার আর জীবন, তুই আমার জীবনের দয়াল, তুই আমার আর জীবন। একটা জবান বন্ধ রাখবেন না, যুবক ভাইয়ের হাতটা উঠায় বলো না আল্লাহু আকবার। বাদশা চইলা গেল রাজত্ব ছাইরা, জঙ্গলের মধ্যে চইলা গেল। এই রাজত্বের যে রাজসিংহাসন যে একটা পোশাক ছিল, এই পোশাকটা হইলে একটা সলার কাপড় পরছে। কি কাপড়? আরো জোরে কর, আরো জোরে। পাগল আছে না নাই? দেখবেন
কিছু পাগল সলা অর্ধেক কাপড় আছে অর্ধেক কাপড় নাই পাগল বেশে ঘুরে ঠিক কিনা বলেন আল্লাহ কিছু পাগল বেশে কেউ দিলে খায় না দিলে ছায়া থাকে ঠিক কিনা কয় এদের আশাস কিরকম এই যে দাঁত ভাই ফিরে আসে তোর অত ভাই তো আসে ফিরে ঘুমায় না আল্লাহ ও মারহাবা কন এটা হলো ঘুম গেছে ঘুম যে কয় গেছে নিজে করতো ঠিক কিনা কর আয়া ফটো নিচে কয়েকটা চলছে আমার যে ঘুম জিতানের কয়ে গেল আল্লাহ জানে ওই যে আয়া বইতাছে ঠিক কিনা কর এটা কির বিষ যেরকম কিসের বিষ সত্যি ফল আমার কস্তা রে আর এটা কির বিষ আরে সাপের বিষ তো জানলে নামে প্রেমের বিষ তো উজার ভাই মনে জন মাগরিব রাত দিচ্ছে ঠিক কিনা কর আজ গেলাম তিনটা আমার দেখো খুশি হইছে সবে দাম বাকি দিছে আল্লাহ আকবার কর আরে সাপের বিষ তো জানলে নামে প্রেমের বিষ তো উজার ভাই উজাবাই কর নাই রে সাতো জাইরা প্রেমের বিষ না ভাই গো জাইরা প্রেমের সখী তোমরা যাই বলো এখন তোমরা যাই বলো জীবন আমার বাঁচা তাই গো জীবন আমার বাঁচা তাই মুর্শিদ প্রেমে পড়তে পড়তে আর তো ফোড়ার বাকি নাই আমার দয়ালির প্রেমে আগুন লাই গাছে যার কলি যাই গো লাই গাছে যার কলি যাই পড়তে পড়তে পুরায় অঙ্গ আর তো ফোড়ার বাকি নাই ঠিক কিনা বলে ওরে বনের আগুন সবাই দেখে মনের আগুন অন্তরায় আমি মুর্শিদের বা আলো পাইসা গো আমার সোনার জীবন করলাম সাই গো সোনার এখন তোমরা যাই বলো এখন তোমরা জীবন আমার বাছা তাই গো জীবন আমার বাছা তাই মুর্শিদ প্রেমে পড়তে পড়তে আর তো ফোড়ার বাকি নাই আমার দয়ালির প্রেমে আগুন লাইগাছে যার কলি যাই গো লাইগাছে যার কলি যাই পড়তে পড়তে পড়ায় অঙ্গ আর তো ফোড়ার বাকি নাই জবানটা করে বলে আল্লাহু আকবার এই প্রেম সাগরে যে ডুব দিতে সে ছাড়া কেউ বুঝবে না কথা কোন ঠিক না বেঠি আমি কোন মুর্শিদের প্রেমের কথা আপনাকে বিলাল প্রেমের কথা মিলবো আমি কোন দয়ালের প্রেমের কথা আর আপনি কইবেন ওই যে রাতের একটার পরে ফোনটা দিব আসেনি আর জোরে কোন আসেনি আমি কোন আমার দয়াল নবীর আশকের কথা তুমি নিয়ে লাগাইবা এমনেটা হেমনে তো ফেসলা কই ঠিক কিনা কর হ্যাঁ ঠিক নিও ভাই সাহেব তাই তো ফেসলা কই ফেসলা গায়ের জন্য হবে না আসল প্রেমের কথা বলতে হবে ঠিক কিনা বলেন ওরে নিজে আল্লাহ প্রেম কইরাছেন সৃষ্টির মূলে আমার জীবন ধন্য হইতো মুর্শিদিরে পাইলে ঠিক কিনা নিজে আল্লাহ প্রেম কইরাছেন সৃষ্টির মূলে আমার জীবন ধন্য হইতো দয়ালে রে পাইলে পাগল হইয়া পাগল ডাকি কোন পাগলে ভক্তের জীবন ধন্য হইতো মুর্শিদিরে পাইলে কথা বলেন ঠিক না বেটি পাগল হই ওয়াজ করনি পাগল ছিল নবীর লাগিয়া 32 তন্ত ভাঙ্গা দিল ফালামি করিয়া কথা কোন ঠিক না বেটি ওয়াজ করনি পাগল ছিল নবীর লাগিয়া 32 তন্ত ভাঙ্গা দিল ফালামি করিয়া ওরে পাগল কুলের শিরোমণি জানে সকলে
সারে পাইলে ঠিক কি না দুই হাত তুলে বলো ঠিক কি না আমার জীবন ধন্য হয়তো পাগল সামাজ সারে পাইলে কথা বলেন ঠিক না বেঠি আমার জীবন ধন্য হয়তো মুর্শিদিনে পাইলে কথা কোন ঠিক না বেঠি লাগিয়া মজনু পাগল হইয়া বনে বনে ঘুরে মজনু লাইলির লাগিয়া ঠিক কি না ওরে দুই আত্মার কি মিলন হইল প্রেমের কারণে নিজে আল্লাহ পাগল হইল সৃষ্টির মূলে আমার জীবন ধন্য হইতো মুর্শিদিরে পাইলে একটা সবার বন্ধ রাখবেন না ফেসবুক এবং এমবি সালে বসে তার সব আজকে দেলাইতেছে মার হাওয়া কর মার হাওয়া আমার রাজপ্রাসাদ লাগবে না, আমার টাকা লাগবে না, অর্থ লাগে না। বাদশাহ রাজা মহোদয় জিজ্ঞেস করে রাজা আপনি রাজত্ব চাইলে এতদিনের রাজত্ব চাইলে কই যাইবেন? আপনার শরীরে তো কোটি কোটি লাখ লক্ষ লক্ষ টাকা দামের পোশাক আছে, এগুলা কইলা ফালাইয়া দিছেন, এখন সবার কাপড় পরছেন, এখন আপনি কই যাইবেন? আপনার সাথে রাজা মশাই ডাক দিয়া ভাই জানি না, তবে আমার একটা পাগলে আমার ছাদের উপরে কেমনে যে ওইটা গেল রাতের বেলা তোরা বলতে পারোস না। আমার পাগল যে আমার কি করা দিয়া গেল, এখন আমার রাতেও ঘুম হয় না, আমার দিনেও ঘুম হয় না, আমার রাতও জ্বালা আমার দিনও জ্বালা, আমার ঘুম হয় না আমার রাজত্ব শান্তি লাগে না, আমার এই সোনার পালঙ্ক ভালো লাগে না, আমার টাকা পয়সা ভালো লাগে না, আমার এই সুন্দর নারী বাড়ি গাড়ি ভালো লাগে না, আমার কি যে হয়ে গেল আমি এখন কি করবো আমি নিজেও জানি না। আমার মন চাই সবার কাপড় পইরা আমি অলঙ্গ হইয়া পাগল হইয়া আমি আউলা কেসে পাগল বেশে আমি ওই পাগলের বেশ তুলিয়া পাগলকে খোঁজার জন্য বাইর হইয়া যাও। আমার ঘুম হয় না, আমার রাতও ঘুম নাই, দিনেও ঘুম নাই, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ঘরেও জ্বালা বাইরে জ্বালা একমাত্র তোর প্রেমের কারণে আমি আশায় আশায় পাতলাম বাসা দুঃখের বেড়া দিয়া ঘনে ঘনে গোনার দিন খানা আমার যাইতে সে ফুরাইয়া ওই আমি গ্রামে গঞ্জে সাজাইর বাসর আজকে আড়াই সিধা মাদুর পাড়াই সাজাইলাম বাসর নবীর পাগলদের নিয়ে একমাত্র তোর প্রেমের কারণে ঠিক কিনা বলে ও দয়াল রে একমাত্র তোর প্রেমের কারণে একমাত্র তোর প্রেমের কারণে একটা জবান বন্ধ রাখবেন না মারহাবা জোরে কর না আরো আস্তে কর আরো জোরে কর আল্লাহু আকবার। ওই বাদশা রাজত্ব চাইরা পাগল বেশি পাগলামি সব ফালাইয়া দিয়া এবার রাস্তায় রাস্তায় পাগল বেশি ঘুরতেছে বাদশা। এমন একজন বাদশা যিনি অনেক বড় বাদশা ছিলেন রে আব্বা। ওই বাদশা পাগলের সন্ধান পাইয়া বাদশা ইসাইরা দিয়া সোলার কাপড় পইরা রাস্তার মধ্যে বাইরে হইয়া কোন শুরু করলেন আসল পাগলের সন্ধানে। ওই সেই পাগল ছাদের উপর রাতের বেলা বইলা দিয়া গেছে বাদশা আমার উট
লোকগুলা যেইভাবে রাতের বেলা সিঁড়ি পায়া ছাদের উপর উঠতে পারে না, তুমিও সোনার পালঙ্কে শুইয়া শুইয়া আল্লাহরে পাইবা না। জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এবার বাদশা গুলা শুরু করে দিল, করতে 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 জঙ্গলার ভিতরে বাদশা চইলা গেল রে, জঙ্গলার ভিতরে বাদশা চইলা গেল। এখন আর তারা বাদশা বলে কেউ ডাকে না, এখন মাঝে মধ্যে মানুষ তারা পাগল বইলা ডাকে, মাঝে মধ্যে তারা পাগল বইলা ডাকে। বাদশা মনে মনে মনটা খুশি, এখন আর আমারে পাগল কয় না, আমারে যে মানুষ পাগল কয়, কিছু পাগলে পাগল কইলে পাগল গোসা হয়। আর ওই বাদশা যখন মানুষ বাদশাহী বাদ দিয়া তারে পাগল নামটা লকব দেওয়া শুরু করলো, বাদশার মনে আনন্দ জাগা শুরু করলো, মনে হয় আমি পাগলের লাইনে আইতেছি, এই জন্য মানুষ আমার বাদশা বলে না, আমার এখন পাগল বলে। কথা বলেন ঠিক না বেটি? ওই আমি মুর্শিদি প্রেমের ভিখারি, আমি দয়াল প্রেমের ভিখারি, আমারে কেউ সইল না গো সজনী, আমারে কেউ সইল না গো সজনী। কথা বলেন ঠিক না বেটি? লম্বা আলোচনা টান দিলে লম্বা সময়টা হয়ে যায়, মনে ফজর আজানটা দিয়ে দেব, তারপরে শেষ হইতো আজারের কথা ঠিক সেটা করে আর দুই আইতাছি তো বুঝতেছি, তাই নিব আল্লাহু আকবার জোরে খান, আরো জোরে বলে আল্লাহু আকবার। আর করু কদমের তুরি আমার আউলিয়ার জিলানি, আর করু কদমের তুরি আমার আউলিয়ার জিলানি। ঠিক কিনা বলেন? ওজার হস্ত পরে স্বপ্ন মোরে গো, আমার সাহাবীরান তাতারি, আমার সাহাবীরান তাতারি আউলিয়ার জিলানি। পার করো ও তোমের তুরি আমার আউলিয়ার জিলানি। একটা জবানও বন্ধ রাখবেন না, আর 10 মিনিট কথা চলবে, তারপর 10 মিনিট জিকির চলবো। ঠিক কিনা বলেন? রাস্তায় রাস্তায় ঘুরে এখন আর তারা বাদশা বইলে কেউ ডাক দেয় না, জঙ্গলার ভিতরে এখন শুধু ঘুরতে আছে, জঙ্গলার ভিতরে ঘুরতে আছে, জঙ্গলার ভিতরে ঘুরতে 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 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 5 মাস নয়, 1 বছর, 2 বছর, 5 বছর নয়, একটানা 12 বছর জঙ্গলার ভিতরে ঘুরছে। জোরে কর না, কয় বছর? আরো জোরে কর। কয় বছর? কয় বছর? 12 বছর। 12 বছর পরে ওই বাদশার মহল থেকে কিছু বাদশার লোক আছে যারা বলতেছিল, রাজা, রাজার পাশে এত জীবন ঘুরছি, বাদশার পাশনে ঘুরলাম, বাদশার লবণ খাইলাম, যার নুন খাইলাম তার গুণ তো খাওয়া লাগবে, এত বছর তার পাশনে ঘুরলাম, আজকে 12টি বছর হয়ে গেল, বাদশার আমরা সন্ধান পাইলাম, আমাদের বাদশা যেন কোথায় চইলা গেল। যারা আল্লাহর হয়ে যায়, যারা আমার আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ বলছেন যারা আমার হয়ে যায় দুনিয়া সবকিছু তার গোলাম হয়ে যায়। ফালাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর যারা হয়ে গেছে রে, এই দুনিয়ার সবকিছু তার গোলাম হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর যারা হয়ে গেছে, বাগে তোমারে সালাম দিব, মাটি তোমারে সালাম দিব, জমে তোমারে সালাম দিব, দুনিয়ার মানুষ তোমারে সালাম দিব, গাছবৃক্ষ তরুলতা তোমারে সালাম জানাইব। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ যারা আমার হয়ে যায়, গোটা দুনিয়ার পৃথিবী যা কিছু আছে সব কিছু তার গোলাম হয়ে যায়। একবার কি বলা যাবে আমরা আল্লাহর হইতে চাই কি চাই না? 2 হাত তুলে বলে চাই কি চাই না? যারা আল্লাহ হয়ে গেছে, গোটা পৃথিবীর সব কিছু তার হয়ে গেছে। এই পাগলা, এই বাদশা একটা বাস্তব প্রমাণ। আমার আল্লাহর এই পাগল যখন রাস্তার মধ্যে ঘুরতে আসে, এই রাজার বাদশার মরে কিছু লোকগুলা কই, 12 বছর পর্যন্ত আমরা বাদশার সন্ধান পাই না, 12 বছর পর্যন্ত আমরা রাজারে দেখি না, আজকে একটু রাজার সন্ধানে বাইরে হইব, আমরা রাজা আমরা
চিনিনি আমরা রাজার বিশ্রায় ফামুন লম্বা একটু কোরআন তেদে আসি কয়েকজন লোক একত্র হইল ওই বাদশার সন্ধানে বাদশারে কোথায় কইজা পাইব বাদশা তো আর বাদশা নাই বাদশা তো আর একজন পাগলের প্রেমে পইরা ওই বাদশাও তো পাগল হয়ে গেছে বাদশা করতে 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 এই বাদশার লোকদের একটা জঙ্গলার ভিতরে ঢুকছে গো ওই জঙ্গলার ভিতরে যায় থেকে বিশাল বড় একটা গাছ চতুর্দিকে গাছগুলো টাল দিয়ে রাখছে ছায়া দিয়ে রাখছে বিশাল বড় একটা গাছ ওই গাছের নিচে বাদশা 12 বছর আগে যে পাগল হয়ে চলা পইরা বাইর হয়ে গেছে ওই বাদশারে দেখা যায় পাগল হয়ে গাছের নিচে বৈশা আল্লাহরে ডাকতেছে আর গাছের বাদশার সামনে কতগুলা পাক লেঞ্জা নারায়া নারায়া বাদশারে পাহারা দিতেছে জোরে কন্না আল্লাহু আকবার আর জোরে কন আল্লাহু আকবার ওরে সাপের বিষ তো জানলে নামে তুমি যাইতে সঙ্গে নিও আর কিছু তো চাই না বর্ষি তুমি যাইতে সঙ্গে নিও যাইতে চাই কি চায় না দয়ালের সঙ্গ যাইতে চাই কি চায় না ওরে বাজারের সাদা মার্কিট আমার গায়ে না লাগায় আমার দয়ালের সিরাতে না আমার মুর্শিদের সিরাতা আমার গায়ে ফরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও আর কিছু ধন সাইনা রে মুর্শিদ আর কিছু ধন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও জোরে কন্যা আল্লাহু আকবার এই ওহাবি গাঠি মৌলবি দিয়া জানাজা মুর না ফরায় আর তুরি গোতের পাগল ফাইলে আমার দয়াল সামনের পাগল ফাইলে জানাজা মুর ফরাই দিও যাইতে আমায় আর কিছু দল সাইনার দয়াল আর কিছু দল সাইনার দয়াল যাইতে আমায় সঙ্গে নিও জোরে কন্যা আল্লাহু আকবার হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ এবার পাগল বাদশাই সাইরা দিয়া পাগল হয়ে বন জঙ্গলে ঘুরছে বন জঙ্গলে যাওয়ার পর গাছের নিচে বসা এই বাদশারে পাহারা দেয় বাঘে কে পাহারা দেয় এখন কে দে এখন যদি কেউ হুজুর ওয়াজ করতেছেন শ্রোতা দেয়া বাঘ আইতেছে থাকবি নি কেউ আগে যাবে আমি জানি কারণ বাঘ তো সবাই ঠিক কিনা করো বাঘ আইলে কেউ থাকবো আই সর্বনাশ বাঘে ফুললে ধরে আপনি কলজাটা আমি রাত দিন এমনি সাবন্ধ ধরে কলজা রক্তটাকে খাইবো ঠিক কিনা করো কারণ বাঘের প্রিয় খাবার হলো মানুষের কলজা এটা খাইতে পারলে বাঘ খুব আনন্দ পায় ঠিক কিনা বলেন কিন্তু এমন কত পাগল আছে বাঘে তার সালাম দেয় ঠিক কিনা বলেন দিনে রাইতে তোমার বন্ধ করবে যেন পায় আল্লাহ রাই তৈলে ডরাই রাত আসেননি 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 হাত উঠে দেখান ওরে দিনে রাইতে তোমার বন্ধ করবে যেন পায় আল্লাহ রাই তৈলে ডরাই রাত ফুহাইলে ডর বইস কলি বইলা যাই ও আল্লাহ রাই তো ইলা উঠে গেল আমাকে উঠে গেলে আরে আরে কয় যাও না এই রাত দেয়া যাবে একটা বাতে আছে আল্লাহ যে তো বল হইতো না মারহাবা জোরে কর এক নাম্বার দেয়া গেছে মানে দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই আল্লাহ রাই তৈলে ডরাই রাত ফুহাইলে ডর বয়স কলি বইলা যাই ও আল্লাহ রাই তৈলে ডরাই
নাই রাত পোহাইলে ডর বৈশ কলি বইলা যাই তুমি স্রষ্টায় আমি সৃষ্টি আমার কি বা সাধ্য যখন তখন জীবের জীবন যাইতে হবে বাধ্য ঠিক কিনা বলে তুমি স্রষ্টায় আমি সৃষ্টি আমার কি বা সাধ্য যখন তখন জীবের জীবন যাইতে হবে বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই আল্লাহ রাই থইলে ডরাই রাত পোহাইলে ডর ও আল্লাহ রাই থইলে ডরাই রাত পোহাইলে ডর বৈশ কলি বইলা যাই আল্লাহর ভয় অন্তর রাইকা একটা জোরে ডাক দেন আল্লাহু আকবার এই আওয়াজে মানে না আর জোরে কোন আল্লাহু আকবার এ বন্ধুরি পাগলার সামনে বাঘ পাগলারে পাহারা দেয় রাজারে দেখতো যে তার প্রজাগণ অবাক হয়ে গেল হায় হায় আমরা তো জীবনে বাচ্চারে বাঘের সামনে যাইতে দেখি নাই এখন দি বাঘ না বাঘ বাচ্চা মালিকের যেন কি বলতেছে পাগল বেশি আর বাচ্চার সামনে বাঘগুলা এমন ভাবে নাড়া দিতেছে জানজাগুলো লেজগুলো নাড়া দিয়া বাঘে এবং বাচ্চার সাথে কেমন একটা প্রেমের কথা হইতেছে জোরে কন্যা আল্লাহু আকবার ওরে তুমি আমার আমি তোমার একবার কথা দাও বলেন তুমি আমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে বলেন নবী তুমি শেষ পেশে একটু হাতটা উঠাবেননি তুমি আমার আমি তোমার একবার কথা দাও বলেন তুমি আমার দাও নবী তুমি আমার হয়ে বলেন নবী তুমি আমি গেলাম সুন্নি জামাতে আমরা সবাই দাওয়াত দিব নিজ এলাকাতে ঠিক কি বলো আমরা সুন্নি না হবে তুমি কে আমি কে সুন্নি সুন্নি জোরসে বলো তুমি কে আমি কে সুন্নি 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 জামাতের অ্যাকশন ওয়ালি আল্লাহর অ্যাকশন শাহজালালের হাতিয়ার ওয়ালি আল্লাহর হাতিয়ার অ্যাকশন টু অ্যাকশন অ্যাকশন আরে ফুলা বন্ধ আওয়াজ দেন অ্যাকশন ধরলে যুদ্ধ জন দিত আলাই তুই আইতো মারতো উদর বাস করে কে আমরা কি কাম করে যায় না বাসে জবান খুলে বলো তুমি কে আমি কে সুন্নি আওয়াজে মারিনা সুন্নিরা লড়ম না গো আরো জোরে বলো মাঝে মধ্যে উমরের মতো গরম হয় আবার মাঝে মধ্যে সিদ্দিক আকবরের মতো ঠান্ডা ঠিক কি না আমার মাওলা আলীর মতো মাঝে মধ্যে তলোয়ার নিয়ে মাঠে ময়দানে চাপিয়ে পড়ি নবীর বিরুদ্ধে কথা বল নাই নবীর বিরুদ্ধে কথা বল নাই নবীর বিরুদ্ধে কথা বল নাই কথা উড়িয়ে দেওয়া হবে তুই হাত ধরে আল্লাহু আকবার জোরে বল আর জোরে বল আল্লাহু আকবার এই জন্য নবীর মুহাব্বত দরকার আছে না ওই পাগলার সামনে কে নাচতেছে কোন কে মরাসিনি পাগলার সামনে পাগে নাড়া দিতেছে বাদশার লোকরা ডাক দেখো হাই হাই এখন কি বাদশার সামনে বাঘ দেখা যায় আমরা কেমনে যাবো জোরে কন্যা আল্লাহু আকবার হঠাৎ করে বাদশা ওই পাগল বেশে নজর পড়ে না গেল তার লোকের কাছে তাকায় দেখে লোকগুলা দিয়ে আমার কাছে আসতে কিন্তু বাঘের কারণে আসতে পারে না জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এ বাদশা ওই বাঘের সাথে কি যেন একটা প্রেমের মাখামাখি কথা বলছে জোরে কন্যা আল্লাহু আকবার কি এর কথা কইছে প্রেমের কথা কি কথা আর জোরে বলেন জোরে বলেন প্রেমের কথা বলছে ঠিক কি না বলেন প্রেমের বিশ্বে ধরছে গো সবাই পাবো তেমন
বাদশা ডাক দিয়ে কয় বাদশা, পাগলা ডাক দিয়ে কয় বাদশা, ও বাদশা আমরা আপনার সাথে একটু কথা বলবো, কিন্তু বাঘের কারণে সামনে আসতে পারতেছি না। বাদশা ডাক দিয়ে কয় বাবা, আমারে ডরাইতেছে না, তোদেরকে ডরাইতেছে, তোরা একটু গভীর জঙ্গলে চলে যা, আমার আগের লোকগুলো আসছে, একটু কথা বল, মজুরে কোন মারহাবা। যেই মাত্র এই কথা বলছি, বাঘগুলো ওই বাদশার কথা শুনে এখান থেকে চলে গেছে। ওই রাজার লোকগুলো প্রজাগুলো ডাক দেখো, হায় হায় কেমন লোক আমাদের বাদশা, আমরা বাদশার কথা দেখুন বাঘেও শুনে। জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। ওরে তুই আমারে করলি পাগল রে দয়া, আমার সকল নিগারি পাগল বানা আইলি আমারি, ওরে আমার দয়াল রে পাগল বানা আইলি আমারি। জোরে কন্যা আল্লাহু আকবার। আমরা কার পাগল? আর জোরে কোন। এখন কোশ্চেন আল্লাহর, এখন কইবেন নবীর আমরা কার পাগল? আর জোরে কোন কার পাগল? নবীর পাগল হলে লাভ আছে না নাই? ওয়াজ করলে পাগলার দাম বাড়ছে না কমছে? নবীর পাগল হওয়ার কারণে বেলালের ইজ্জত বাড়ছে না কমছে? নবীর পাগল হওয়ার কারণে হানজালার দাম বাড়ছে না কমছে? নবীর পাগল হওয়ার কারণে মাওলা আলীর দাম বাড়ছে না কমছে? নবীর পাগল হওয়ার কারণে ওয়াসাল কারণে সিদ্দিক আকবরের দাম বাড়ছে না কমছে? আর জোরে কোন বাড়ছে না কমছে? পাগল ছিল মাসকুরনি জুব্বা দিলা থারি, সেই পাগলের মতো পাগল বানাও আমারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন রে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো রে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো। জোরে কন্যা আল্লাহু আকবার। বাকি যখন চইলা গেল, রাজার কাছে তার লোক বলায় কই, রাজা মহোদয় আপনার সামনে বাঘে কি করে? ও আমি বাঘের সাথে কথা বলে। কি এর কথা বলি? ওই যে আমার পাগলে আমার ধোঁকা দিয়া চইলা আইছে, এখন পর্যন্ত পাগলরে পাইছি না, মাঝে মধ্যে মানুষ পাই না, বাঘের ডাক দেছে কি আমার পাগলরে দেখছনি? জোরে কন্যা সুবহানাল্লাহ। বাঘে জিজ্ঞেস করি, ও বাদশা ওই পাগলের ঠিকানাটা রাখছনি? কোনার ঠিকানা রাখতে পারে, তবে যাওয়ার সময় জিজ্ঞাসা করেছিলাম, পাগলা আপনি কোথায় থাকেন, কোত্থেকে আসছেন? পাগলা কয় আমি মাটির উপরে থাকি, আমি পানির নিচে থাকি। আর জোরে কন্যা আল্লাহু আকবার। পাগলা জিজ্ঞাসা করলাম পানির নিচে কেমনে থাকেন? পানির নিচে থাকা তো যায় না, কেমনে থাকেন? আপনি বাঁচবেন কতদিন, মরবেন কবে? পাগলা কয় আমার মরণ নাই, আমি আবে হায়াতের পানি খায়া ফালাইছি। আরো জোরে আমার মালিক যখন চাই তখন আমার নিবে, তবে আমি পানির মধ্যে বসবাস করি। জিজ্ঞাসা করে পাগলা আপনার নামটা আমি জানতাম চাই, মাঝে মধ্যে আপনার টেস্ট করবো, মিস কল দেবো, আমার সাথে একটু ফোনটা ঘুরায়নি। আমি জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? পাগলা আমার বয়না দিল, আমার নাম হযরতে খিজির আলাইহিস সালাম। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? দুই হাত তুলে বলা ইয়া রাসূলুল্লাহ। ওই পাগল আমরা হইতে যাই কি যায় না? আর জোরে কোন ভাই কি যায় না? ওরে পাগল মরলে বাতি মরল, পাগল মরলে বাতি জ্বলে, আরে ও হাবিব পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে, আরে ও হাবিব বললে মোল্লা মরলে জ্বলে না। পাগলার ভিতর জাহাজ আছে, পাগলার ভিতর জাহাজ আছে, তানারে দলে দেখে না। আপনি এখন ঠিক কিনা? এর মধ্যে কিছু নাই, পাগলের মধ্যে আসেনি, অস্কুলে ফাঁকামিতে আসেনি। একটা সাথে যে নবীর 80 নবীর 60% উম্মত পার করে না, সুবহানাল্লাহ আল্লাহ কয়। আরো জোরে কর। আর মাওলা আলী তো আছে, আছে না নাই? মাওলা আলী মুশকিল কুশা
জান্নাত মাখাতুন ওরে হাসান হোসেন দুই ভাই জান্নাতের রসুল ববে আর নাই রে দন ববে আর নাই ববে আর নাই রে দন মুশকিল কুশার নাম লো করিয়া যতন ববে আর নাই রে দন ফানজাতন ফানজাতন মুর্শিদ পাকে ফানজাতন ওরে ফানজাতনের নাম লইলি দূরে যাই সকল ববে আর নাই রে দন একটু জিকির সলতনি একটু প্রেমের জিকির করে পাঁচ করে করে মিলাদ হবে নাও 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 সবাই Allah right to me lay down I'll guide that for highly don't paisa kali paila zai mashallah Allah right to me lay down I'll guide that for highly don't paisa kali paila zai mashallah dine raite tumar banda kolbe zano paigi mashallah dine raite tumar banda kolbe zano paigi Allah right to le down I'll guide that for highly don't paisa kali paila zai marhaba তুমি সস্তা আমি সৃষ্টি আমার কি বাসা তবু শিব জীবন যখন তখন ওইরা যাইতে বাধ্য মাশাআল্লাহ সক্ষমতার প্রতিপাদ আর হামেশা গাইগি আল্লাহ রাইত হইলে দৌড়া I'll guide that for highly down আর মাইশ কলি পইলা যাই মারহাবা and now 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 কলবে কলবে মিলনা হইলি কলবে কলবে মিলনা হইলি মনে তাসফুর হইব না রে আল্লাহ বেশি রাইতে কার বাসি বাজে মাশাআল্লাহ বাসি বাজায় আমার খাজা বাবা হায় হায় বাসি বাজায় আমার মুর্শিদ চাঁদি প্রেমের সুরে ডাকে রে আল্লাহ বেশি রাইতে কার বাসি বাজে মারহাবা and now and now and now and now and now ও মুর্শিদ সেই গর ভাঙ্গা পাওয়া ও রে গো মাশাআল্লাহ আই হার আমার শীত একে আমার ভাঙ্গা তোর তার ফরে নরে সবর কোন জানে সেই গর ভাঙ্গা পাওয়া ও রে রে মাশাআল্লাহ ওয়া তো ইয়ালের তারাই এ গরের আমার ভগবান মা জায়গা দে দিল মো জায়গা গো মুর্শিদ নিচে গে গে দেশে যাইও মারহাবা আয় হান আমার ভগবান মা জায়গা দে আয় দিল মো জায়গা গো মুর্শিদ নিচে গে দেশে যাইও মাশাআল্লাহ ও মুর্শিদ তার ফরে তুফান পলকে
দয়াল নিজে দেশে যাইও মাশাআল্লাহ ও পাইতে বাজাই বসি এই বাহাওয়া আবার হইতে শুনি বাহাওয়া আর সুর সহবিয়া অবাকির মন সুর সহবিয়া অবাকির মন হইল গোতাসি মুর্শিদ আমার মুর্শিদ দয়া আমার জালালি দয়া আমার মীরা শাহ দয়া তোমারে দেখে বাহওয়া আর বলে লো বাড়াওয়া তোমারে না দেখলে কবিশা তোমারে না দেখলে বংশা আপনার জীবন মুর্শিদ মাশাআল্লাহ আমার দয়াল দয়া তোমারে দেখে বাহওয়া আর মনে হলো মারহাবা কদম ডালে পয়সা বাজালে তুমি বাজা হওয়া আওয়াও প্রেমের বাসি কদম ডালে পয়সা দয়াল তুমি বাজা হওয়া আওয়াও প্রেমের বাসি মাশাআল্লাহ আইরে শিশু কালে প্রেম শিখাইয়া শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে টাকা মুর্শিদ মুর্শিদ দয়া তোমারে দেখে বাহবার আর মনে লো মারহাবা তোমারে না দেখলে খাজা বাবা তোমারে না দেখলে শাহজালা আমরা ঘরে মাশাআল্লাহ আমার দয়াল দয়া কি বাহার আল্লাহর মনে লো মাশাআল্লাহ আমি তোমার সেবা করব আমার ঘরে আইলের মুর্শিদ আমার ঘরে গাইলেই বড় লজ্জা পাইব মুর্শিদ তোমারে না পাইলে মাশাআল্লাহ হাসিবকে জীবন গৌর দাও দয়ালের দয়াল গো তুমি ফরানের ফরাও মাশাআল্লাহ হাসিবকে জীবন গৌর দাও দয়ালের দয়াল গো বাজান ফরানের ফরাও মাশাআল্লাহ সারে তো হইতো নিজের হাতে ফরাইলে দয়া নিজের হাতে ফরাইলে বড় লজ্জা পাইব মুর্শিদ তোমারে না পাইলে মাশাআল্লাহ দয়ালের দয়াল গো মুর্শিদ ফরানের ফরাও মাশাআল্লাহ তুমি আমার আমি তোমার রেগে মুর্শিদ জান শৌক লেগে মাশাআল্লাহ তোমার আমার প্রেমের কথা তোমার আমার প্রেমের কথা জানো সর্ব লোক রেগে দয়াল বাজার একবার ফাইলে মাশাআল্লাহ আমার ঘরে জাল্লা বাইরে জাল্লার ঘরে জাল্লা জাল্লা রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে ঠান্ড সাম্পার হাওয়া আমি আসে আসে বদলাম বাসা
মাশাআল্লাহ কোনে কোনার তিন কানে যাইতেছে ফরাইয়া মারহাবা আমি গ্রামে গঞ্জে যাই বাসর আরে গ্রামে গঞ্জে যাই বাসর নূর নবীর প্রেমেতে একমাত্র তোর প্রেমের কারণ নেই মাশাআল্লাহ আর গাইতে তো হল করবি আর গাইতে তো মুশকিল কো সার নাম লো করিয়া তো তো গুণ ভবে আর গাইতে তো মারহাবা মৌলায়ালি মুশকিল কো সার জান্নাত মাখা তো হায় হায় মৌলা আলী মুশকিল কো সার জান্নাত মাখা তো হাসান হোসেন তুই বাবা জান্নাতের রসুল বলবে আর নাই রে দৌল মাশাআল্লাহ ফাতন ফাতন মুর্শি হাত ফান্দা তো ফাতন ফাতন তোয়া হাত ফান্দা তো ফান্দা তোনের নামে লোহিলে দূরে যাই সকল বলবে আর নাই রে দৌল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ ও জোরে আল্লাহ আমি জানলে কি আর করতাম গুনাহ আমি জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা আমি না জানিয়া ভুল কইরাছি আমি না জানিয়া ভুল কইরাছি ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন তারা একটু নবীর সালাম দেই ইয়া নবী